জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, করণীয় বর্জনীয় আমাল সমূহ আজকে আমরা আলোচনা করব। যে আমরা যে মাসটাতে অবস্থান করছি এটা হচ্ছে জিলকদ মাস। তো এই মাসটা গেলেই আরবি বছরের সর্বশেষ যে মাস সেটা হচ্ছে জিলহজ মাস। তো এই জিলহজ মাসকে কেন্দ্র করে ইসলামের ইতিহাসে অনেক কিছু বিধিবিধান রয়েছে। এমনকি এই জিলহজ মাসের 10 দিনের আমলের এতটাই মর্যাদা, দুনিয়াতে আপনি অন্য যত দিন ইবাদত করেন, যত আমল করেন, মর্যাদার দিক দিয়ে এই 10 দিনকে আল্লাহ বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। যদিও আমরা জানি যে রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলোর মর্যাদা অনেক বেশি, এটা হচ্ছে বিশেষ করে রাতের মর্যাদা। তবে আপনি যদি দিনের ক্ষেত্রে হিসাব করেন তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ। এর মৌলিক বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণ এই মাসে মানুষেরা হজ করে, এই মাসে কোরবানির বিধান রয়েছে, এই মাসে আরাফার দিন রয়েছে। আর এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করে, যত মানুষের প্রতি রহম বর্ষণ করে, অন্য কোনো সময় আল্লাহ এত কিছু মানুষের প্রতি রহম বর্ষণ করেন না, সুবহানাল্লাহ। তো এই জন্য জিলহজ মাস আসার পূর্বেই আমাদের জানা উচিত যে আমরা কি কি করব। হয়তো বা 4 দিন পরেই বা 5 দিন পরে জিলহজ মাস শুরু হয়েছে। কারণ আমরা জানি যে আগামী 7ই জুন অর্থাৎ শনিবার আমাদের দেশে ঈদুল আজহা উদযাপন হবে। আপনি প্রশ্ন করতে পারেন যে চাঁদের মাস তো 29 বা 30 হয়, আপনি আগেই কেন হিসাব বললেন? রাসূল ইসলাম বলে দিয়েছেন, বুখারী হাদিস, যে রমাদান যদি 29-এ যায় তাহলে তার পরের মাস 30-এ যাবে। আবার এটাও বলেছেন বুখারী হাদিস যে যদি শাওয়াল মাস 29-এ যায় তাহলে জিলকদ মাস 30-এ যাবে। আবার শাওয়াল যদি 30-এ যায় তাহলে জিলকদ মাস 29-এ যাবে। মানে এমন হবে না যে শাওয়ালও 30-এ গেছে আবার জিলকদও 30-এ গেছে, এমন হবে না। অন্য মাসের ক্ষেত্রে হতে পারে, মুহররম, রজব, শাবান, এগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মাসগুলোর ক্ষেত্রে রাসূল স্পষ্ট বলে দিয়েছে। তার মানে আমরা বলতেই পারি যে আগামী 7ই জুন অর্থাৎ শনিবারে আমাদের দেশে ঈদুল আজহা উদযাপন হবে ইনশাআল্লাহ। তো এই যে ঈদুল আজহা হবে আর 4 বা 5 দিন আছে, তো ঈদুল আজহার পূর্বে আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিই। আমরা প্রস্তুতি বলতে যে এর আগে রমাদান এসেছিল, রমাদানের প্রস্তুতি বলতে আমরা বুঝেছিলাম সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে হবে ঈদের আগে, খেজুর কিনে রাখতে হবে, কিশমিশ কিনে রাখতে হবে, বুট রাখতে হবে। সারা মাসে আমার 5 কেজি চাউল রাখলে আমি 5-7 কেজি রেখে দিই। যদি আমার পরিবারে 2 কেজি খেজুর লাগে আমি 2.5 কেজি রেখে দিই। এই যে আমরা এইটাই প্রস্তুতি বুঝেছিলাম। কিন্তু সাহাবীরা কি আদৌ এটা বুঝতেন? সাহাবীরা রমাদান মাস আসলে কি করতেন? যদি একবার বলেছিলাম এই কথার এইখানেই সম্ভবত, যে রমাদান আসলে সাহাবীরা কম খেতেন, কম কথা বলতেন, কম ঘুমাতেন, কম বাহিরে বের হতেন। আমরা এগুলো করি না, এর বিপরীত করি, সম্পূর্ণ বিপরীত। সারাদিন খাই নাই, সারাদিন না খাওয়ার কাজা কাফার ইফতারের সময় আদায় করে ফেল। এমনকি খেতে খেতে তো মাগরিবের সালাতের জামাতটাও ফেল করে ফেল। এইটা মূলত রমাদানের প্রস্তুতি বা শিক্ষা ছিল। ঠিক আমরা এই কোরবানির ক্ষেত্রেও কিছু ভুল করে থাকি। তো আমাদের মৌলিকভাবে কোরবানি বা জিলহজ মাস আসার আগে আমাদের কিছু করণীয় রয়েছে। করণীয় এবং বর্জনীয় জানার আগে আমরা জানব যে এই মাসটার আসলে গুরুত্ব কী। পবিত্র কোরআনের 89 নং সূরা ফজর, এই সূরার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ফাজর, আল্লাহ বলছেন ফজরের কসম। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। মূলত 10 রাত বা দিন, অর্থাৎ এখানে আল্লাহ 10-এর কসম করেছে। তো প্রথম আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে কাতাদা সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ওয়াল ফাজর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ
ইয়াউমুল আদহা বা ইয়াউমুল উদহিয়া, যেই দিন আমরা কোরবানি করি, এই কোরবানির দিনের আল্লাহ কসম করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ এই জিলহজ মাসের কতটা গুরুত্ব দিয়েছেন। এই মাসের 10ম তারিখ, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিনের আল্লাহ কসম করেছে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালিন আশ, 10-এর কসম, 10 দিন বারাত। অর্থাৎ মুহাদ্দিসগণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন, যে জিলহজ মাসের প্রথম 10 দিন এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। এইভাবে কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, মানে ওই জিনিসটার গুরুত্ব বোঝাচ্ছে। আমরা যারা আরবি ব্যাকরণ বুঝি তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় লাম তাকিদ বা নুন তাকিদ বোঝানো হয়, মানে ওইটা তারা খুব গুরুত্বপূর্ণ বোঝায়। যেরকম সুমন ভাই বললেন যে আজকে শহীদুল্লাহ ভাই আসবে, অবশ্যই আপনি মসজিদে আসবে। আর একটা বললো যে ভাই আজকে শহীদুল্লাহ ভাই আসবে, আপনি একটু খুতবায় আসবেন। দুইটার কথা ফারেক আছে নাকি একই? পার্থক্য আছে। কেন একটা বললো অবশ্যই আসবেন, তার মানে এটা খুব গুরুত্ব দিয়েছে, আর একটা বলছেন যে আসবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে অত্যধিক গুরুত্ব দিয়েছে এই জিলহজ মাসে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নং সূরা তাওবার 96 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর কাছে রয়েছে 12টা মাস রয়েছে। এই 12টা মাস সম্পর্কে বলতে যে আল্লাহ বলছে এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত করেছি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ এবার এই 4টা মাস সম্পর্কে বলতে যে বলছেন ফালা তাযলিমুনা ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাসের সম্মানে, এই 4টা মাসের মর্যাদায়, এই 4টা মাসের ইজ্জতে তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না, তোমরা পরস্পর নিজেদের নফসের প্রতি জুলুম করো না, মানুষের প্রতি জুলুম করো না, হারাম কাজ করো না। 4টা মাস বলতে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জিলকদ মাস এটাকে বুঝিয়েছে, জিলহজ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে। মৌলিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মর্যাদাপূর্ণ করেছে। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি আমরা আমল করি তাহলে আমাদের জন্য কী নেকি রয়েছে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 967 নম্বর হাদিস। তবে আবু দাউদে কিছুটা শব্দ একটু পরিবর্তন আছে, 2438 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা মিন আইয়ামি আমালুস সালিহ ফীহিন্না ইয়ানি আইয়ামুল আশর, আমি কি তোমাদের বলবো না যে আল্লাহর কাছে এমন 10 দিন আছে যেই 10 দিনের ইবাদতের সমতুল্য পৃথিবীতে অন্য কোনো ইবাদত, অন্য কোনো আমল, অন্য কোনো বিষয় নেই। আমি কি তোমাদের বলবো? তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন রাসূল, আপনি যে বললেন এই 10 দিনের মর্যাদা পৃথিবীর অন্য কোনো ইবাদতের সমতুল্য নয়, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, শহীদ হয়, এর চেয়েও কি মর্যাদা বেশি? অথচ আপনি বলেছেন কেউ যদি শহীদ হয় ওর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাত দেখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনি নিজেই বলেছেন যে শহীদ ব্যক্তি তার 70 জন নিকট আত্মীয়র জন্য সুপারিশ করতে পারে। শহীদ ব্যক্তির প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তাতে বারাকা দিয়ে দেয়। তাহলে কি এই 10 দিনের আমলের ইবাদত এই শহীদ ব্যক্তির চেয়েও মর্যাদা বেশি? তখন রাসূল ইসলাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে এই ব্যক্তির চেয়েও এই জিলহজের 10 দিনের আমলকারীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তবে রাসূল ইসলাম বলছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালি, তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ফালাম ইয়ারদি মিন যালিকা বিশাই, তবে সেই ব্যক্তি তার ধন সম্পদ নিয়ে ফিরে আসে নাই, তার মানে তার আত্মা নিয়ে ফিরে আসে নাই, মানে এই লোকটা কি হয়েছে? শহীদ হয়েছে।
অর্থাৎ যেই ব্যক্তি শহীদ হয়েছে সেই ব্যক্তির মর্যাদা শুধু ভিন্ন, কিন্তু কেউ যুদ্ধে গিয়েছে শহীদ হয় নাই, গাজী হয়ে ফিরে এসেছে, এই ব্যক্তির যত মর্যাদা, কেউ যদি জিলহজের প্রথম 10 দিন আমল করে আল্লাহ তাকে তার চেয়ে বেশি নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? একটু বাসায় যে ঘুমানোর আগে চিন্তা করবেন যে একজন লোক তার ধন সম্পদ টাকা পয়সা সব নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে, তবে কেউ যখন যুদ্ধে যায় ওর কি আশা যে ও ফিরে আসবে, নাকি ওর 50-50 আশা থাকে যে মারাও যেতে পারে বেঁচেও থাকতে পারে। তবে মুমিনদের মাকসুদ হচ্ছে আমি শহীদ, যুদ্ধে যাব, শহীদ হব, জান্নাতে চলে যাব, এইটাই তো মাকসুদ থাকে। তো যুদ্ধে গিয়েছেন, ধন সম্পদও ক্ষয়ক্ষতি হয়েছে, অসুস্থ হয়েছেন, আহত হয়েছে, কিন্তু শহীদ হন নাই। তবে আপনার যত মর্যাদা, জিলহজের প্রথম 10 দিন যারা আমল করে আল্লাহ তাদেরকে বেশি মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আবার বুঝবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে যারা গাজী হয়ে ফিরে এসেছে এদেরকে হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করেছে বা মর্যাদা কম দিয়েছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাচ্ছেন যে কেউ যুদ্ধ না করেও আমলের মাধ্যমে, নেকির মাধ্যমে তার চেয়ে নেকি বেশি পেতে পারে। সুবহানাল্লাহ। কারণ এই 10 দিন দেখবেন মানুষ অন্য সময় যত ব্যস্ত থাকে এই 10 দিন ব্যস্ত কম থাকে না বেশি? কোরবানির কেনাকাটা, জামা কাপড় কেনাকাটা, বাড়ি ঘরে যাওয়া, বিয়ে শাদী, কত কিছু ব্যস্ততা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, যদিও প্রাসঙ্গিক না, যে এমন 2টা আমল আছে করা সহজ, করলেই মানুষ জান্নাতে যাবে, কিন্তু শয়তান করতে দিবে না। আমলটা করা কি? করলেই কোথায় যাবে, কিন্তু কে করতে দিবে না? শয়তান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক ফরজ সালাত পর কেউ যদি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে, তাহলে প্রত্যেক ফরজ সালাত পর যদি পড়ে 30 বার করে হলো, তাহলে পুরো দিন কতবার হলো? 150 বার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে ওর আমল নামায় আল্লাহ 1500 নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানে 150কে যদি 10 দিয়ে গুণ দেয় কত হবে? 1500। এরপরে ও যখন ঘুমাবে, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা যদি বলে ঘুমিয়ে যায় ওর আমল নামায় আল্লাহ 1000 নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ অনেক সংখ্যা উল্লেখ করে হাদিস বলে যে এই কাজ করলে এত হাজার নেকি, এই কাজ করলে এত হাজার নেকি। যদিও বাজারে প্রবেশ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহু যে দোয়াটা আছে বললে 10 লক্ষ নেকি হয়, সনদে কিছুটা দুর্বলতা আছে। এছাড়া আমার মনে হয় যে সংখ্যা উল্লেখ করে যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস জাল অথবা জয়ী। তবে আমার জ্ঞানে যেটা বলে তিরমিজির হাদিস, এই হাদিসটার সনদের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি বলতে পারেন যে আমরা তো জানি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে হয় প্রত্যেক ফরজ সালাত। যে ওইটার তো ফজিলত আছেই, যে যদি আপনার পাপ সমুদ্রের ফেনা সমতুল্য হয় এরপরে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কেউ সমুদ্রের ফেনা দেখেছেন? আপনারা বলতে পারেন যে সমুদ্রের ফেনা আর কতটুকুই হবে, যে এই যে আমরা লঞ্চে আসার সময় ধাক্কা লাগে একটু ফেনা হয়, এরপরেই তো মিশে যায়। কিন্তু আপনি আজকে গুগলে সার্চ দেবেন লোহিত সাগর বা অন্যান্য সাগরে, দেখবেন যে কিলোমিটারের পর কিলোমিটার আপনার শুধু সমুদ্রের ফেনা, 5-10 কিলোমিটার শুধু সমুদ্রের ফেনা। তার মানে আপনার যদি পাপের দৈর্ঘ্য এর চেয়েও বেশি হয় এরপরে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই যে হাদিসটা বললাম, তার মানে শয়তান বলল, রাসূলুল্লাহ ইসলাম বলল যে করা সহজ, কিন্তু শয়তান কি করবে? ভুলিয়ে দিবে। এই যে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলতে কি অনেক সময় লাগবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 মিনিট? 1 মিনিটও তো লাগবে না। কিন্তু এটা আপনি আজকে থেকে চর্চা শুরু করেন, 2 দিন পরে দেখবেন যে ভুলে গেছে। কারণ করা সহজ, শয়তান ভুলিয়ে দেবে। ঠিক এই মাসের অল্প আমলে বেশি নাকি পাওয়া যায়, কিন্তু শয়তান করতে দিবে না। দেখেন না এই যে মানুষ এই মাসে হজ করতে যায়, কিন্তু হজ্জের কাজ করতে যে তারা এমন কিছু কাজ করে মৌলিক কাজগুলো তারা ছেড়ে দেয়, যার কারণে তার হজও কবুল হয় না, সে নেকি থেকেও মাহরুম হয়। এবার আসে যে এই মাসে তাহলে আমাদের কি কি কাজ করতে হবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 758 নম্বর হাদিস, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর,
রাসূল ইসলাম বলছেন যে আল্লাহর কাছে যত দিন রয়েছে সব দিনের মধ্যে মর্যাদার দিক দিয়ে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে উত্তম বা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপর এই মাসগুলোতে কি আমল করতে হবে? বিশেষ করে রাসূল ইসলাম এই মাসে বেশি বেশি জিকির আজকার করতেন, দান সদকা করতেন, নফল সিয়াম পালন করতেন, কোরআন তেলাওয়াত করতেন, দান সদকা করতেন, মানুষকে সহযোগিতা করতেন, কোরবানি করতেন, হজ করতেন। এছাড়া আরও শরিয়াতে যেগুলো কাজকে উৎসাহিত করেছে এই কাজগুলো বেশি বেশি করতেন। বিশেষ করে আমাদের শরিয়াতে যে কাজগুলোর মাধ্যমে আমাদের জান্নাতের রাস্তা রয়েছে, উদ্বুদ্ধ করেছে, এই কাজগুলো বেশি বেশি করা উচিত। আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতে বলছেন ওয়াসারিউ ইলাল মাগফিরাত। আল্লাহ বলছে তোমরা দৌড়াও, তোমরা দৌড়াতে থাকো, তোমরা চলে আসো ইলাল মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে, মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াতে থাকো, দ্রুত তোমরা আসো। এই আমলের মাধ্যমে, তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ যে আমল করলে জান্নাতের সুসংবাদ দিয়েছে সেই আমলের দিকে তোমরা দ্রুত ধাবিত হও। এছাড়াও সূরা কারিয়া 101 নম্বর সূরার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, আল্লাহ বলছেন যে যার আমল নামা, যার পাল্লায় নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে একেবারে প্রশান্ত চিত্তে অবস্থান করবে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন কি বলবে? ফাদখুলু ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এইবার আসি আমরা এই মাসে কি আমল করতে হবে। প্রথমত এই মাস আসার আগে আমাদের একটা কাজ আছে। বিশেষ করে আমরা যারা কোরবানি করব, কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি, তাদের জন্য এই কাজটা করা জরুরি একটা বিষয়। যারা কোরবানি করার নিয়ত করে ফেলেছেন, কোরবানির পশু কেনেন অথবা না কেনেন, কোরবানির পশু আপনি কোরবানির দিন কেনেন, কোরবানি তো মূলত 10, 11, 12, 2-3 দিন, 3 দিন 4 দিন দেওয়া যায়। তো আপনি পশু কোরবানির ঈদের দিন কেনেন বা 1 দিন 2 দিন পরে কেনেন, সেটা পরের বিষয়। তবে যারা নিয়ত করেছেন, খালেস নিয়ত যে আমি কোরবানি করব, তাদের জন্য জরুরত চাঁদ ওঠার পূর্বে সহিহ বুখারীর 1977 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন ইদা দাখালা আশরা ইনদাহু উযহিয়া, যখনই তোমাদের মাঝে জিলহজ মাসের প্রথম দশক প্রবেশ করবে, তখন তোমরা ইরিদু আইদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায়, ফালা ইয়াখুদান্না শারা ওয়ালা ইয়াখলিমান্না দুফরা, এই ব্যক্তি যেন তার চুল, তার নখ এবং শরীরে অযথাচিত যে লোম রয়েছে সে যেন খোরো কাজ না করে, অর্থাৎ শরীরে কোনো জায়গায় ছিলে না ফেলে, ছিঁড়ে না ফেলে, চুল কেটে না ফেলে, মোজ গোফ ইত্যাদি এগুলো যেন কর্তন না করে। এখানে দেখেন রাসূল ইসলাম বলছেন ইরিদু আইদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায়। আবার খেয়াল করুন রাসূল ইসলাম এখানে কি বলছেন? যে ব্যক্তি কোরবানি করতে চায়। তবে আমরা একটা ভুল করি এই হাদিসটার ক্ষেত্রে, যে আমার পরিবারের সবাই করি। ধরেন আমার পরিবারের সদস্য সংখ্যা 9 জন, আমার 10 জন আমরা, তো আমার পরিবারের প্রধান হচ্ছে আমার আব্বা, তো আমরা একসাথে কোরবানি করি। যদিও এবার আমি নিয়ত করেছি আমি নিজে কোরবানি করবো একটা, ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে তৌফিক দেয়। তো তার মানে আমার পরিবারের প্রধান কে? আমার আব্বা নাকি আমি? আমার আব্বা। তার মানে এই আমলটা আমার আব্বাকে করতে হবে নাকি আমাদের সবাইকে? আমাদের দেশের মানুষ কি করি আমরা মনে করি, এই সম্পর্কে একটা হাদিস আছে, সনদে দুর্বলতা, যে যদি কেউ কোরবানি নিয়তে চুল নখ কর্তন না করে, যার সামর্থ্য নাই, সে কোরবানির নেকি পাবে না। হাদিসটা সহিহ। এই হাদিসকে সামনে রেখে আমরা কি করি, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই তারা চাঁদ ওঠার পর থেকে চুল নখ কাটা বাদ রাখি। কি জন্য? যে আমার সামর্থ্য নেই, নিয়তের কারণে আমি নেকি পাবো। আর যাদের পরিবারে কোরবানি করবে তারাও সবাই এই কাজ থেকে দূরে থাকে, এই জন্য যে আমরা সবাই এইটার নেকি পাবো। কিন্তু রাসূল ইসলাম এখানে বলছেন ইরিদু আইদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায়, মানে পরিবারের যে প্রধান সেই ব্যক্তি মূলত এই আমলটা করবে।
হয়তো কারো কাছে এই কথাটা নতুন মনে হতে পারে। আপনি বুখারীর 1999 নম্বর 77 নম্বর হাদিস, এটা গুগলে সার্চ দিবেন, সৌদি শাইখদের সালাফদের ব্যাখ্যা দেখে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। তবে মৌলিকভাবে আমাদের প্রথম কাজ কি? চাঁদ ওঠার আগে যে বা যারা কোরবানি করতে চায় চুল নখ কাটা থেকে দূরে থাকতাম। এরপর আমাদের এই মাসে 9 দিন সিয়াম রাখার চেষ্টা করতে হবে, 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ। তবে যারা হাজিরা রয়েছে, হজ্জে গিয়েছে, তাদের সিয়াম রাখতে হবে। রাসূল ইসলাম নাসাইর হাদিসে বলছেন যে কানা ইয়াসুমু তিসআম মিন দিল হিজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাসাইর 2417 নম্বর হাদিস, যে রাসূল ইসলাম জিলহজ মাসের প্রথম 9 দিন টানা সিয়াম রাখতেন। তো এই জন্য আমাদের উচিত যে জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা নিয়ত করে ফেলব যে আমরা জিলহজ মাসের 9 দিনে সিয়াম রাখব। 9 দিন যদি সিয়াম রাখি, এখানে মৌলিকভাবে আমরা কয়েকটা সন্দেহ থেকে বেঁচে যাই। প্রথমত আমরা সিয়াম পালনের নেকি বেশি পেয়ে যাচ্ছি। এরপরে দ্বিতীয়ত আমাদের একটা প্রশ্ন এসে যায় যে আমরা আরাফার সিয়ামটা তো অনেক ফজিলতপূর্ণ সিয়াম। রাসূল ইসলাম মুসলিমের 1134 নম্বর হাদিসে বলছেন, সিয়ামি ইয়াউমিল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বা'দা। কেউ যদি আরাফার একদিন সিয়াম রাখে, একটা সিয়ামের বদলতে আল্লাহ তার 1 বছর আগের এবং 1 বছর পরের সর্বমোট 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো কেউ কেউ এখানে এই হাদিসের 2টা ব্যাখ্যা রয়েছে মুহাদ্দিসদের মধ্যে। কেউ কেউ বলছে এখানে যেহেতু উল্লেখ করা হয়েছে ইয়াউমুল আরাফা, তার মানে আরাফার দিন, সেদিন হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনে সিয়াম রাখতে হবে, অন্য দেশের যেই তারিখ হোক, বাংলাদেশের 7 তারিখ হোক, 8 তারিখ হোক, বা যেই তারিখ হোক, যেদিন হাজিরা আরাফার মাঠে অবস্থান করবে সেই দিনই সিয়াম রাখতে হবে। এইটা এক দলের লোক। আর দ্বিতীয় পক্ষের মত যে আরাফার দিনটা যেহেতু তারিখের সাথে সম্পৃক্ত, অতএব নিজ নিজ দেশের হিসাব অনুযায়ী 9 তারিখেই রাখতে হবে। মানে 2 দলের পক্ষে মুতাশাদ্দিদা শক্ত শক্ত দলিল আছে, আপনি 2টা মতের একটাও ফেলে দিতে পারবেন। তো এখন আপনি কোন দিকে যাবেন? তো আমি যেটা বলবো যে সবচেয়ে আপনি যদি সন্দেহ থেকে স্পষ্ট থাকতে চান, পুরো 9 দিন সিয়াম রাখবেন, তাহলে আপনার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এরপরেও যদি আপনি আরও সন্দেহ থেকে মুক্ত হতে চান, যেহেতু ইখতিলাফি মাসালা আপনার 2টার একটা গ্রহণ করার ইখতিয়ার রয়েছে, তবে আমার পক্ষ থেকে যেটা আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা এটা চাইলে করতে পারেন, সেটা কি আপনি হিসাব অনুযায়ী 8 এবং 9 তারিখে রাখবেন বাংলাদেশ। তাহলে এতে কি হয়ে গেল? আপনি বাংলাদেশেরও 9 তারিখ পেয়ে যাচ্ছেন, তাদেরও 9 তারিখ। তাহলে আপনার জন্য 2টা অপশনে রয়েছে। সবচেয়ে ভালো টানা 9 দিন সিয়াম রাখবেন, আপনি একেবারে সন্দেহ থেকে মুক্ত হয়ে যাবেন। এরপরে যদি আপনি রাখতে না পারেন, তাহলে 8 এবং 9 তারিখ রেখে দিবেন। এর মাধ্যমে আপনি 2 দেশেরই, অর্থাৎ সৌদি যেদিন আরাফার দিন ওদিনও পেয়ে যাচ্ছেন, আমাদের দেশের 9 তারিখও পেয়ে যাচ্ছে। বাস এটা করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই একটা সিয়াম রাখলে কয় বছরের গুনাহ আল্লাহ মাফ করেন? 2 বছর। তবে এই সিয়ামটা যারা আরাফার মাঠে অবস্থান করছে তাদের জন্য না, কারণ তারা তো সরাসরি আল্লাহর মেহমান। এই যে আমাদের জন্য বছরে কয়দিন সিয়াম রাখা নিষেধ? 5 দিন, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং পরের 3 দিন আইয়ামে তাশরিক। এই 3 দিন আমরা সিয়াম রাখতে পারি না, কিন্তু যারা হাজি রয়েছে তারা এই 3 দিন সিয়াম তাদের জন্য, তারা চাইলে এই 3 দিন সিয়াম রাখতে পারবে। মানে আমরা তো সিয়াম রাখতে পারি না, কিন্তু হাজিরা চাইলে ঈদের পরের যে 3 দিন আছে তারা কিন্তু সিয়াম রাখতে পারবে। মানে তারা 9 তারিখে পারবে না, কিন্তু ঈদের পরের যে 3 দিন আছে এই 3 দিন পারবে। যেরকম হজের যদি কারো ওয়াজিবাত ছুটে যায়, তাহলে তো তাকে দম দিতে হয়, অথবা কোনো ব্যক্তি কোরবানি করে নাই, সামর্থ্য নাই, তাহলে তাকে কি করতে হবে? 10 দিন সিয়াম রাখতে হবে। তো অথবা 6 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা একজন দাস মুক্তি করতে হবে। তো মুহাদ্দিসগণ বলছেন যে সিয়াম সে ঈদের পর দিন থেকে 3 দিন রাখবে, আর বাকি 7টা সিয়াম সে হজ্জের বাকি কাজ শেষ করে সে দেশে এসে হালাল হওয়ার পরে করবে। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের জন্য ওই 3 দিন সিয়াম রাখা জায়েজ নাই, কিন্তু তাদের জন্য জায়েজ আছে। এরপর আমাদের যেটা করণীয়,
বেশি বেশি জিকির আজকার করতে হবে। রাসূল ইসলাম মুসনাদ আহমদের হাদিসে বলছেন, 6298 নম্বর হাদিস, ফাআকসিরু ফীহিন্না তাহমিদ ওয়া তাকবীর ওয়া তা'লিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন, তাহমিদ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন এবং তাসবিহ বলতেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি জিলহজ মাসের প্রথম 10 দিন তাহলিল, তাহমিদ, তাকবীর এবং তাসবিহ পাঠ করো। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো আমাদের মুখস্থ আছে না? বলতে কি অনেক কষ্ট হয়, কিন্তু আমাদের শয়তান কষ্ট করে দেয়। আপনি দেখেন, এই যে আমরা তো আলহামদুলিল্লাহ সারা বছরই সফর করি, দেখি যে লং জার্নি করি। ধরেন সিরাজগঞ্জ থেকে আমি চট্টগ্রাম যাব, এই যে কালকে রাতের কথাই বলে আসলাম, আমি ঢাকা থেকে সদরঘাট থেকে যখন চাঁদপুর আসলাম, লং জার্নি 4 ঘন্টা। তো মোবাইল টিপতেই আছে, হয়তো যদি ঘুমাই শরীরের হকটা আদায় হল, অথবা ও চাইলে কিন্তু পড়ালেখাও করতে পারতো। মোবাইল ফোন তো আমারও আছে, আমিও তো খুতবা দেখছি, আমার আগামীকাল পরীক্ষা আছে ফাজিল, সেইটা কামিল পরীক্ষা আছে, তো আমি সেটার কিছু নোট দেখছি বা দেখার চেষ্টা করছি। তার মানে দেখেন, যে সময় সেও পেয়েছে আমিও পেয়েছি, অথচ আমি চেষ্টা করছি সেটাকে মূল্যায়ন করার জন্য। আমি যদি ঘুমাইও সেটাও তো আমার জন্য ইবাদত হচ্ছে, অথচ সে না ঘুমিয়ে মোবাইল ফোন টিপে ইউটিউবিং, ফেসবুকিং করে সেই সময় কাটিয়ে দিচ্ছে। এই যে নিজের নাফসের প্রতি জুলুম, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছিলেন, ফালা তাযলিমুনা ফীহিন্না আনফুসাকুম, নিজেদের প্রতি জুলুম করো না। এই জুলুমটাই চাই যে আমার নাফস বলছে তুমি চুরি করো না, মিথ্যা বলো না, কিন্তু আমি করছি। আমার শরীরের হক আছে ঘুমানো, কিন্তু আমি না ঘুমিয়ে ইউটিউবিং, ফেসবুকিং, স্ক্রলিং করছি। এই যে আমি আমার নাফসের প্রতি জুলুম করছি। আমার সম্পদের ওপর জাকাত ফরজ হয়েছে, আমি জাকাত দেই নাই, মানে আমার নাফসের প্রতি জুলুম করেছি। আমার স্ত্রীর হক আমি আদায় করি নাই, মানে আমার স্ত্রীর প্রতি জুলুম করেছি। আমি ভ্যান চালক, রিক্সা চালকের ন্যায্য ভাড়া দেই নাই, মানে তার প্রতি আমি জুলুম করেছি। বিশেষ করে আমরা যারা রয়েছি ইলেকট্রনিক্স, ফেসবুকের যুগে আসার কারণে আমাদের শরীরের হক আমরা আদায় করতে পারি। একজন সাহাবী বলছে, আমি সারা রাত ইবাদত করব। রাসূল বলছে, না, তোমাকে করতে হবে, কারণ তোমার চোখ আছে, তোমার চোখের হক আছে ঘুমানো। কিয়ামতের দিন তুমি যদি তোমার চোখের হক আদায় না করো, এইটা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করো। তোমার এই শরীরের পরিশ্রমের করার পরে তার কিছুটা স্বস্তির হওয়ার জন্য বিশ্রামের প্রয়োজন আছে। যদি তুমি বিশ্রাম না দাও, এইটার কারণেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য শুধু সারাদিন দুনিয়া নিয়ে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে হবে না, এই শরীরটাকেও একটু অবসর দিতে হবে। অবসরটা দিতে হবে ইসলামিক ওয়ে, ইসলামিক পদ্ধতি অনুযায়ী। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বাকা ফাকাব্বির, তোমার রব প্রতিপালক আল্লাহর তাকবীর ঘোষণা করো। এছাড়াও রাসূল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা তোমাদের রব প্রতিপালক আল্লাহর তাকবীর ঘোষণা করো, যে আল্লাহ তোমাদের হেফাজত করেছে, যে আল্লাহ তোমাদের হেদায়েত দান করেছে, সে আল্লাহর তাকবীর ঘোষণা করো, বরত্ব ঘোষণা করো। বিশেষ করে এই 10 দিনে বেশি বেশি আমাদের তাকবীর পড়তে হবে। আরও খাস করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত টানা 23 অক্ত আমাদের বেশি বেশি তাকবীর পড়তে হবে। বিশেষ করে জিলহজ মাস আসার সাথে সাথে আপনাকে বেশি বেশি জিকির আজকার করতে হবে, তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো পড়তে হবে। তবে খাস করে যেটা আপনার প্রতি অনেকটাই জরুরত, সেটা হচ্ছে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত টানা 23 অক্ত আপনি ঈদের যে তাকবীর অথবা অন্য তাকবীর এগুলো বেশি বেশি পড়বেন। ঈদের তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহু আকবার 3 বার বলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে ঈদের তাকবীর, এই তাকবীর 9 তারিখ থেকেই পড়া শুরু করবে। এবং যারা পুরুষ আছে তারা একটু আমরা চাইলে উচ্চ স্বরেও পড়তে পারি। আর মহিলা যারা আছে তারা বাসার মধ্যে যদি গায়রে মাহরাম কেউ না থাকে, তাহলে আমরা সেখানে একটু আওয়াজ করেও পড়তে পারি।
যাতে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারাও শিখে নেয়। তো এই জন্য আমরা 9 তারিখ শুরু করব, একটু আস্তে হোক জোরে হোক, প্রত্যেক ফরজ সালাত পড়তে পড়ব, রাস্তাঘাটে, লঞ্চ, স্টিমার, ভ্যানে, ট্রাকে, ট্রেনে, যেখানে আমরা সময় পাবো এই তাকবীর, ঈদের তাকবীর আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর এই মাসে আমাদের বিশেষ করে যারা হজ এবং উমরা করব, হয়তো যারা আমরা হজ করব তারা অনেকেই চলে গেছে, যারা এখনও যায় নাই তাদের হজ্জের পূর্বেই আমাদের নিয়তটাকে খালেস করতে হবে। আর হজ্জে আপনি যে যাবেন, যে টাকা দিয়ে যাবেন, অবশ্যই আপনার সে টাকাটা হালাল হতে হবে। মৌলিকভাবে একটা বিষয় মনে রাখবেন, আজ থেকে প্রায় 1.5 বছর আগে সম্ভবত এখানে জাকাত নিয়ে আলোচনা করেছিলাম, এই রমজানের আগের রমজান। তো অনেক সময় আমরা মনে করি যে যার উপর জাকাত ফরজ তার উপর হজও ফরজ, কিন্তু না, জাকাত এবং হজ দুইটা ভিন্ন ইবাদত। জাকাতটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের সাথে সম্পৃক্ত, মানে আপনার যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তবেই আপনার জাকাত ফরজ। তার মানে 7.5 ভরি স্বর্ণের দাম এখন প্রায় 9-10 লাখ টাকা, তার মানে প্রায় 10 লাখ টাকা যার কাছে আছে তার উপর জাকাত ফরজ। কিন্তু হজ্জের জন্য এই শর্ত না। হজ্জের শর্ত কি? যার বাইতুল্লাহ যাওয়া এবং আসার মতো সামর্থ্য আছে এবং পরিবারের তার অবর্তমানে চলার মতো অর্থকরী রয়েছে, তাহলে তার উপর হজ করা ফরজ। তো এখন তো হজ করতে আমাদের 4.5-5 লাখ টাকা লাগে। এখন যদি এই বছরে যদি হজ কমিশন ঘোষণা করে যে 50,000 টাকা দিয়ে আমরা আপনাদের হজে নিয়ে যাব, তাহলে যাদের উপর হজ ফরজ হবে তাদের উপর কি জাকাতও ফরজ হবে না? তাহলে হজ এবং জাকাত দুইটা ভিন্ন ইবাদত। আবার এমনও হতে পারে যে হজ্জের খরচ 20 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু জাকাতের নিসাব যেটা এটা কমে গেছে, 5 লাখ হয়ে গেছে, হতে পারে না? কারণ আমাদের যখন মুদ্রাস্ফীতির কারণেই তো সোনার দাম বেড়ে যাচ্ছে আমরা মনে করি, কিন্তু আমাদের টাকার দাম বাড়া বা কমা মূল হচ্ছে যখন আমাদের রিজার্ভ কমে যায়, বিশ্বব্যাংকে আমাদের টাকা কমে যায়, তখন মূলত আমাদের যে অর্থনৈতিক মুদ্রাস্ফীতি এটা তো সোনার হিসাব অনুযায়ী হয়। মূলত রাসূলুল্লাহ ইসলামের যুগে তো স্বর্ণ বা রৌপ্যর হিসাব অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ করতো, এটাই রাসূলের সুন্নাহ। কিন্তু আমরা যে বর্তমান চলে এসেছি কাগজে, এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের একটা তাদের পলিসি, যার মাধ্যমে মুসলমানদের সহ বিশ্বকে তারা নিজের হাতে রাখে। কারণ যখন সোনার দাম কমে যাবে তখন আমাদের দেশের মুদ্রার দাম বেড়ে যাবে, আবার স্বর্ণের দাম যখন বাড়বে তখন আমাদের দেশের টাকা, ধরেন আপনি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি কিনতে, কিন্তু স্বর্ণের দাম যখন 2 লাখ হবে তখন আমাদের দেশের টাকার দাম কমে যাবে না বাড়বে? কমে যাবে। ব্যাস, যাই হোক, তার মানে জাকাত এবং হজ্জের নিসাব দুইটা ভিন্ন ভিন্ন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আতিম্মু হাজ্জাল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো কার জন্য? আল্লাহর জন্য। এবার হজ আমরা যারা করি যদি আল্লাহর জন্য করি, বিশেষ করে যারা হজ্জে যাবেন তারা মনে রাখবেন, আমরা তো হজ্জের নিয়ত বাড়ি থেকেই করে বের হই, বাড়ি থেকে নিয়ত করেছেন, কিন্তু আমরা যখন হজ ক্যাম্পে ঢুকি অথবা যখন এয়ারপোর্টে ঢুকি তখন আমরা লাব্বাইক হাজ্জাতান লাব্বাইক উমরাতান বলে ইহরাম পরে যেতে থাকি না। আপনি হয়তো এয়ারপোর্ট থেকে সর্বোচ্চ ইহরামটা পড়তে পারেন, কিন্তু আপনি হজ্জের নিয়ত লাব্বাইক হাজ্জাতান লাব্বাইক উমরাতান বলতে পারবেন, সেটা মিকাতে যে বলতে হবে। মিকাতকে এখন আমরা যেহেতু বিমানে যাই, ইয়ালামলাম জায়গা, ইয়ালামলাম নামক জায়গায় যখন যাবে তখন দেখবেন যে প্লেন থেকে এলান করে দিবেন যে আমরা এখন মিকাত অতিক্রম করব। যারা হাজি সাহেবারা রয়েছেন তারা কাপড় চেঞ্জ করে, তার মানে কাপড় চেঞ্জ করার জন্য তো তারা বলে দেয়। যদি সেখানে সুযোগ না থাকে আপনি এয়ারপোর্ট থেকেই পড়বেন, তবে নিয়ত করবেন, অজু করে নেবেন ওই জায়গাতে। বুঝতে পেরেছেন? এমনকি একজন সাহাবী যার বাড়িটা একেবারে মিকাতের সাথে, 1 পা দিলেই মিকাতে চলে যাবে। তো রাসূলুল্লাহ ইসলামের ঘর কি মিকাত থেকে অনেক দূরে ছিল না কাছে? মিকাতের সাথে। তো ওই সাহাবী বলছে, রাসূল আমার বাড়ি থেকে আমি কাপড় পরে বের হই, নিয়ত করে বের হই। বলছে না, তোমাকে মিকাতে এসে তোমাকে কাপড় পরে নিয়ত করে এরপরে হারামের মধ্যে ঢুকতে হবে। তার মানে রাসূলুল্লাহ ইসলাম এটার জন্য পারমিট দেন নাই। অতএব আমরা যদি কাপড় একান্তই পরি, মিকাতে যাওয়ার সাথে সাথে আমাদের নিয়ত করতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে আমরা বিশেষ করে যারা হজ্জে যাচ্ছি, এই তো বলতেও লজ্জা লাগে যে আমরা বাঙালি হজ্জে যাই, এরপরে পেটের মধ্যে জুব্বার মধ্যে ইয়াবা, ফেন্সিডিল
জর্দা ইত্যাদি নিয়ে যায় নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন হজ্জে যাচ্ছে কার মেহমান হই? যারা হজ্জে যাচ্ছে এটা কি সৌদি সরকারের মেহমান না কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে। সে হারামে ছাড়তে পারে না, ওর হজ আল্লাহ কবুল করবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সহিহ মুসলিমের হাদিসে বলছেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হয়ে যায় ওর প্রতিদান আল্লাহর কাছে জান্নাত ব্যতীত অন্য কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করেছে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক, হজ্জে যে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কাজ করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, হারাম কিছু করে নাই, হারাম কিছু খায় নাই, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মতো ক্ষমা করে দেয়। ওয়ালাদুহু উম্মু, একজন মা তার সদ্য প্রসূত সন্তানকে যেমন জন্ম দেয়, এই ব্যক্তি এই বাচ্চা যেমন মাসুম বা নিষ্পাপ হয়, একজন মাবরুর হজ ব্যক্তিও এমন মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হজ্জে যাচ্ছি, যদি হারাম জিনিসই না ছাড়তে পারি তাহলে আমার এই হজ আমার পরিবর্তন করবে কিভাবে? এই হজ্জের মাধ্যমে আল্লাহ রহমত অত দূরের কথা আমি লানাত প্রাপ্ত হব। দেখেন আমরা এতটাই নিচে নেমে গেছি, জাহিলি যুগের লোকেরা তারা হজ করার জন্য, এমনকি আপনারা অনেকে জানেন যে কাবা ঘর নির্মাণ করার সময় বলেছিল যে যাদের হালাল টাকা আছে হালাল টাকা দাও, কাবা নির্মাণ করবে। তবে তাদের অনেক টাকা ছিল কিন্তু হালাল টাকা ছিল কম। তো এক পর্যায়ে টাকা যখন সংগ্রহ হলো, টাকা কম হওয়ার কারণে কাবার এক পাশে কিন্তু অপূর্ণাঙ্গ ছিল, মানে নির্মাণ করেন নাই। দেখেন জাহিলি যুগের লোকদের আমরা অজ্ঞ মূর্খ বলি, এরপরেও তারা হালাল হারাম বুঝতো যে আমি ব্যক্তিগত জীবনে হারাম খেয়েছি কিন্তু আল্লাহর ঘরে আমি হারাম কিছু দিব। এমনকি তাদের এই নিয়ম ছিল যে যারা হজ করবে তারা কুরাইশদের কাছ থেকে হালাল টাকা দিয়ে জামা কাপড় কিনে এরপরে হজ করবে। যদি হালাল টাকা না থাকতো উলঙ্গ হয়ে এরপরে সে হজ করত। মানে একজন লোকের অনেক টাকা আছে কিন্তু হালাল টাকা নেই, হজ করবে, তার জামা কাপড় খুলে নিত যে উলঙ্গ হয়ে হজ করো, এরপরেও তুমি হারাম ওই টাকার পোশাক পরে হজ করতে পারবা। চিন্তা করেছে জাহিলি যুগের লোকদের মধ্যে যে নীতি নৈতিকতা ছিল আজকে আমাদের মধ্যেও ততটুকু। তারা হজ করেছে, ইসলামের বিধান মেনে চলেছে, ইসলামের বিধান তারা মানে না, ইচ্ছা মতো চলেছে, তারপরেও তারা হালাল হারাম বুঝেছে। আর আজকে আমাদের সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম ওলামারাও তো আমরা বিভিন্ন ফতোয়া দিয়ে মাসআলা দিয়ে হালালকে হারাম হারামকে হালাল করার অপচেষ্টা করি, অপকৌশল করি। আমরা ইসলামের নামে হোক বা যেই নামে হোক বিভিন্ন হারাম টাকাকে, সুদে টাকাকে আমরা হালাল করার অপচেষ্টা করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যে দেহ হারাম টাকা দিয়ে হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসাফির এসে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, ওয়া মালবাসু হারামু ওয়া মাশরাবু হারামু ওয়া গুদ্দিয়া বিল হারাম। সে যে খাদ্য খেয়েছে হারাম টাকা দিয়ে কিনেছে, সে যে পোশাকটা পরেছে হারাম টাকায় পোশাক কিনেছে, সে যে পানি পান করেছে হারাম টাকার পানি পান করেছে। আল্লাহ বলছে আমি কিভাবে ওর দোয়া কবুল করতে পারি? তার মানে আপনি হজে গিয়েছেন আল্লাহর মেহমান, ঠিক আছে, কিন্তু আপনার খাদ্যই তো হারাম, আল্লাহ ওইটা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষের আরাফার মাঠে অবস্থান করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা মুলকু লা শারিকা লাকা লাব্বাইক, এই যে বাক্যগুলো, এই বাক্য যখন পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তখন ফেরেশতাদের দিকে বলে, ফেরেশতা তোমরা কি বলেছিলে যে আমি যদি মানুষ সৃষ্টি করি ওরা দুনিয়াতে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে, আর আজকে দেখো ওরা এক কাপড়ে এক পোশাকে আমাকে কিভাবে ডাকছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার ডাকে সাড়া দিয়ে বলছে যে আল্লাহ আমরা আপনার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ বলছে আমার প্রশংসা করছে, আমার সম্মান মর্যাদা মুলকিয়াতের বরত্ব ঘোষণা করছে। আল্লাহ এবার ফেরেশতাদের বলবে ওরা আমার মেহমান, ওরা আজকে যা চায় আমি আল্লাহ ওদের তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ।
ওরা যদি আমার কাছে দোয়া করে, যেই দোয়া করবে আমি আল্লাহ সেই দোয়াই কবুল করে নেব। সুবহানাল্লাহ। ওরা যদি আজকে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন কত মানুষকে ক্ষমা করে। রাসূল ইসলাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন যত মানুষকে ক্ষমা করেন, অন্য কোনো দিনে এত মানুষকে ক্ষমা করেন। এই যে আরাফা, আরাফা ইয়া আরিফু মানে পরিচিত, চেনা চান। এই আরাফার মাঠেই কিন্তু কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত করা হবে। কেউ প্রশ্ন করতে পারে 20 লক্ষ হাজি গেলেই তো ভরে যায়, তো এখনই তো পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, এত মানুষ থাকবে কিভাবে? ওইটা আমার আপনার জ্ঞানে ধরবে না, সেটা আল্লাহই ভালো চায়। কীভাবে করবে সেটা আল্লাহই ভালো চায়। আপনাকে যদি আমি উল্টা প্রশ্ন করি, ওই যে আব্রাহার বিশাল বিশাল হাতির উপরে সামান্য সরিষা দানার চেয়ে ছোট্ট ছোট্ট পাথর পরে কিভাবে মারা গেল, এইটা আপনি কিভাবে ব্যাখ্যা দিন? এইটার সহজ একটা ব্যাখ্যা আছে। এই যে মোবাইলটা যদি আমি হাতের উপর এখানে ফেলি, ধরেন এই যে আমি গত জুমার দিন আমি গাজীপুর থেকে ঢাকায় আসার সময় প্রচণ্ড ঝড় হচ্ছিল, ট্রেনের জানালা বন্ধ করতে যে আমার হাতের উপরে জানালাটা পড়ে এরকম অবস্থা হয়েছে। দোয়া করবেন আল্লাহ শেফা আজলা হায়াতা তৈবা দান। মানে ওইটা তো এত ওপরে ছিল, তো একজন টান দিয়ে নামিয়েছে, এতটুকু ফাঁকা ছিল। তার মানে অল্প জায়গা থেকে পড়ার কারণে ব্যথাটা কম পেয়েছে। যদি এখান থেকে পড়তো তাহলে ব্যথা কম পেতাম না বেশি? তো ঠিক আপনি ওই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ওপর থেকে, মাইল কিলোমিটার ওপর থেকে ফেলার কারণে ওটার ভারত্ব ওয়েট বেশি হয়ে গেছে, যার কারণে সেগুলো মারা গেছে। বুঝতে পেরেছেন? মানে একই জিনিস, এই জিনিসটা এখান থেকে ফেললে যত ওয়েট হবে, 5 মিটার ওপর থেকে ফেললে তার ওয়েটটা বেশি হবে না কম হবে? মানে এই মোবাইলটার এমনিতে ওজন 200 গ্রাম, কিন্তু যত দূরত্ব বেশি হবে তার পড়ার ওয়েটটা তত বেশি হবে। ঠিক আল্লাহই ভালো জানেন আল্লাহ কিভাবে আরাফার মাঠে একত্রিত করবেন। তবে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একত্রিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করেছে বা যারা করবেন, প্রত্যেকের হজ্জের নিয়ত রাখবে যে আল্লাহ যাতে আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা। কারণ সেটা তো আল্লাহর ঘর, রিয়াজুল জান্নাহ সব বিভিন্ন জায়গা আছে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের একত্রিত করবে, ওই জায়গা যদি আমরা একটু 2 চোখ দিয়ে দুনিয়াতে দেখতে পাই, আমি মনে করি যে দুনিয়াতে ওই ব্যক্তি সফল। মানে দুনিয়াতে কেউ তো মনে করে যে পৃথিবীর স্বর্গ বলে কাশ্মীরকে আমরা চিনি, অথবা বিভিন্ন জায়গায় আমরা সফরে যে কত গর্ব করে। আমি বলি যে কেউ যদি হজ বা উমরা করে, তার মতো দুনিয়াতে সৌভাগ্যবান আর কেউ। আখিরাতের কথা ভিন্ন, আল্লাহ যদি তাকে প্রতিদান দেয়, জান্নাত দেয়, সেটা তো সবচেয়ে বড় সফল। তা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপরে আমাদেরকে কোরবানি যারা করব, বিশেষ করে যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে, তাদের আগে থেকে নিয়ত এবং প্রস্তুতি, মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি রাখতে হবে। কোরবানির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বিশেষ করে 4 ধরনের পশু কোরবানি করা যাবে: স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগা, স্পষ্ট জীর্ণশীল। মানে আপনি এমন একটা গরু কিনেছেন হাঁটতে পারেন ল্যাংড়া, অথবা তার পাটা ভাঙা, অথবা চামড়া ওঠা, গোস্ত ওঠা, অথবা জীর্ণশীর্ণ, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বাচ্চা দিতে দিতে একেবারে প্রজনন ক্ষমতা শেষ হয়ে গেছে, এমন জিনিস দিয়ে কোরবানি হবে। কিন্তু আপনি কিনে নিয়ে এসেছেন, আনার সময় হঠাৎ করে ট্রাক থেকে পরে পাটা ভেঙে গেছে, বা কেনার পরে দেখছেন যে সেটা অসুস্থ, অথবা কোনো কিছু খুঁত আছে, এতে আপনার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা আপনি কোরবানি নিয়ত করেছেন, পশুটা অসুস্থ হয়েছে, তারপর আপনি কোরবানি দিতে পারেন। কোরবানি আপনি নিয়ত করেছেন, পশুটা হারিয়ে গেছে, আপনি নিয়ত করেছেন, হারিয়ে গিয়েছিল, যদি পান, খুঁজে যখনই পাবেন তখনই আপনি কোরবানি করে ফেলুন। আর যদি নাও পেয়ে থাকেন, এরপর আপনি নেকি পেয়ে যান। সুবহানাল্লাহ। আর আপনি কোরবানি একটা পশু কিনেছেন, নিয়ত করেছেন, কিন্তু দেখছেন যে অসুস্থ হয়ে গেছে, এক্ষেত্রে আপনার একটা অপশন আছে, আপনি চাইলে ওই পশুটা বিক্রি করে ওই টাকার সাথে আরও কিছু টাকা অ্যাড করে তার চেয়ে আরও একটা ভালো পশু কিনতে পারেন ইনশাআল্লাহ। তো কোরবানি করা মূলত সুন্নাতে মুআক্কাদা। যদিও আমরা ইবনে মাজার একটা হাদিসকে লক্ষ্য করে মনে করি যে কোরবানি করা ওয়াজিব। রাসূল ইসলাম যেখানে বলছে ফালা ইয়াকরিবান্না মুসাল্লা, কেউ যদি কোরবানি না করে সেজন্য আমাদের মুসাল্লার ধারে কাছেও না যায়। মূলত
এই হাদিসটার ব্যাখ্যা ইবনে আব্বাস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বুঝাচ্ছে যে তোমাদের যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করো। এছাড়াও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বিভিন্ন সাহাবী ইচ্ছাকৃত তারা মাঝে মধ্যে কোরবানি করতেন না। কোরবানি করা জরুরত না, সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদ। যদি সামর্থ্য থাকে আপনি কোরবানি করবেন, তবে কোরবানি আপনার পরিবারের পক্ষ থেকে একটা করলেই যথেষ্ট হয়ে যায়। আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জনও হয়, একটা করলেই যথেষ্ট হয়ে যায়। কোরবানির ক্ষেত্রে উত্তম যদি আপনি বলেন, রাসূলুল্লাহ ইসলাম যেটা দিয়ে করতেন ছাগল দিয়ে করতেন, খাসি দিয়ে করতেন। এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন যে খাসি এটাও তো খুদ ধরা হবে, কারণ সেটাকে কেটে দেওয়া হয়েছে না, বরং তার খুদটাই কেটে দূর করা হয়েছে। একজন মানুষ অসুস্থ হয়েছে, অপারেশন করে কি জন্য? তার রোগটাতে যাতে সুস্থ হয়ে যায়। ঠিক আপনি পাঠা যে আছে, পাঠাও আপনি কোরবানি করতে পারেন, কিন্তু এটাকে শতকরা 90% মানুষের রুচিতে আসে। আমরা ওটা কেটে দিই কী জন্য? যাতে তার দুর্গন্ধটা দূর হয়ে যায়। এটা খুদের অন্তর্ভুক্ত না, বরং রাসূলুল্লাহ ইসলামের যুগে সাহাবীরাও পাঠাও কোরবানি করেছেন, খাসিও কোরবানি করেছে। তবে রাসূলুল্লাহ ইসলাম মৌলিকভাবে খাসি কোরবানি করেছে, এটাই উত্তম। গরু, দুম্বা, ভেড়া সেটাও দিতে পারেন। এছাড়া আমাদের দেশে তো কোরবানি আসলে আর একটা বিষয় নিয়ে মারামারি লেগেছে, ভাগা কোরবানি। অথচ দেখেন যে আমরা কোরবানি নিয়ে ব্যস্ত থাকি। শেষ করে দিব, কোরবানির পূর্বে আরও যেটা আমাদের জরুরত সেটা হচ্ছে আল্লাহ যেইখানে কোরবানির কথা বলেছে সেখানে বলেছেন সালাতের কথা। আগে সূরা কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা আগে কি বলেছে আল্লাহ? সালাত। এরপর আল্লাহ সূরা আনআমে বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে কি? সালাত, এরপরে কোরবানি, অন্য অন্য বিষয়। দেখেন আপনি সালাতই পড়েন না, হালাল হারাম বেছে চলেন না, আপনার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। তো এই জন্য আপনি কোরবানি করার পূর্বে আপনি সালাত আদায় করেন কিনা এটা আগে নিশ্চিত হয়। অনেকে আছে ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে বা কেন যে কোনো শর্তে আমাকে কোরবানি করতেই হবে, না করলে লোকে কি বলবে, মানুষ কি বলবে না। সামর্থ্য থাকলে আপনি কোরবানি করেন। যদি সামর্থ্য থাকে যে পরে টাকা শোধ করতে পারেন, ধার নিয়েও কোরবানি করতে পারেন, তবে কোরবানি করতেই হবে। না করলে লোকে কি বলবে যে আমার ছোট ভাই কোরবানি দিয়েছে, আমাকে তার চেয়ে বড় একটা পশু কোরবানি করতে হবে, ছাগলও দিব, গরুও দিব, 2 পশুর গোশতই খাবো। এমন যদি নিয়ত থাকে, আল্লাহর কাছে আপনাদের এই কোরবানি বা এই ইবাদত কবুল হবে না। তো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের করণীয় যে আমলগুলো রয়েছে এগুলো আমাদের যথারীতি করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের আসার আর বিশেষ করে এই মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন, দান সদকা বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বিশেষ করে জিলহজ মাস আসার পূর্বে এই মাসের পূর্ব প্রস্তুতি স্বরূপ যারা কোরবানি করব, চুল নাক সহ অযথাচিত লোম এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এছাড়া আমরা যারা কোরবানি করব আপনার সুন্নাহ অনুযায়ী যাতে করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা যাতে এই জিলহজ মাসের 9 দিন অথবা অন্তত আরাফার দিনে সিয়াম যথারীতি রাখতে পারি সেই তৌফিক দান করুন, আমিন।